নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, মাটির হাঁড়ির পেছনে আমি মাটি লাগিয়ে শুকিয়ে নিয়েছি। আর এগুলো হলো আলু, একদম নতুন আলু, যে এখন বাজারে উঠেছে না শীতের সময়, সেই আলু। আর মাশরুম নিয়েছি, মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পনির। এই পনির, আলু আর মাশরুম দিয়ে আজ আমি নিরামিষ বিরিয়ানি বানিয়ে আপনাদেরকে দেখাবো। পেঁয়াজ, রসুন, মাংস, ডিম ছাড়া। আলুটাকেও সেদ্ধ করে নিলাম। এইবার নিয়েছি দই, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, টমেটো, আদাটাকে বেটে নেব। আর সাথে নিয়েছি একটু বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল আর একটু কেওড়ার জল। এই দিয়ে আজ আমি বিরিয়ানি বানাবো, একদম নিরামিষ। যেদিন আপনারা নিরামিষ খান সেদিনও খেয়ে দেখতে পারেন, স্বাদের কোনো এদিক ওদিক হবে না। আর মাটির হাঁড়িতে বানাবো বলে তার স্বাদ একদম সেই পুরোনো দিনের যে রান্না হতো সেরকম হবে খেতে। এই যে আমি জল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, অল্প একটু সামরিচ আর সাথে একটু নুন দিয়ে দেব। তারপর আর এক ফোঁটা সাদা তেল দেব। দিয়ে আমি ভাতটাকে বানিয়ে নেব। ভাতটা পুরোপুরি করবো না, অল্প একটু যাতে বাকি থাকে সেই অবস্থায় আমি নামিয়ে নেব। আমি আপনাদেরকে একদম আমি যেইভাবে করি সেইভাবে দেখালাম, একটা ফোঁটাও কোনো বাদ দিইনি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারাও এইভাবে করে দেখবেন, এত ভালো খেতে হয় আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, আপনারা না করে খেয়ে দেখলে। এই দেখুন, ভাতটা আমি রেডি করে নিয়েছি। আর ভাতের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম আমি এগুলোকে ফেলবো না। আর এইবার আমি মাশরুম, পনির আর আলুটাকে কড়াইতে ভেজেছি, মাটির হাঁড়িটার মধ্যে ভাজিনি, কারণ যদি মাটির হাঁড়িটা একটু লেগে যায়। এই যে গ্যাসের মধ্যে আমি এবার মাটির হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এর মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, খুব বেশি নয়, সামান্য একটু দেবো, মানে যতটা পরিমাণ নিয়েছি সেটার আন্দাজ করে। এইবার যখন তেলটা গরম হয়ে যাবে, ওর মধ্যে তেজপাতা আর ছোট্ট এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ, এলাচ আর সাথে একটু সাজিরে দেব, আর দেব 2-4টে সামরিচ। এইবার এটাকে ভালো করে ভেজে নিয়ে এইটাকে নাড়া দিতে থাকবো। যেই দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে ওই যে আমি আদা, লঙ্কা, টমেটো এই যে বেটে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দেব। আমি কোনো জিরে, ধনে কিছুর গুঁড়োই দিইনি। এই দেখুন, আদা লঙ্কা বাটাটাকে এবার দিয়ে দিলাম, আর সাথে একটু নুন দেব, হলুদ দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর রংটা যাতে ভালো হয় সেই জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এতে কোনো ঝাল নেই, একটু কালারটা ভালো হয়। এবার দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা যখন পুরো রেডি হয়ে যাবে, তার মধ্যে আমি ওই আলু, পনির আর হলো মাশরুমটা দিয়ে দেবো। আর সাথে একটু বিরিয়ানি মশলা দিলাম। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দেবো, আবার যখন রাইসটা দমে বসাবো তখনও একটু বিরিয়ানি মশলা দেবো। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে না। এই যে আলু, পনির আর মাশরুমটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে এবার এই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিলাম। এবার সব মশলাগুলোর সাথে এই ডিম বলছি, দেখেছেন সবসময় ডিম দিয়ে বানাই, এই আলুগুলোকে আমার দেখে মনে হচ্ছে ডিম। আলু, পনির আর হলো মাশরুম এই দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নিলাম। ওটাকে এবার সাইডে নামিয়ে একটু ওই হাঁড়ির মধ্যেই ঘি দিলাম। দিয়ে এবার আমি প্রথমে ভাত দেব। আপনারা ঠিক এরকম ভাবেই করবেন, খুব তাড়াতাড়ি, কোনো ঝামেলা ছাড়া বিরিয়ানি খুব ভালো খেতে হয়। এবার আমি ভাতের উপরে ওই যে মশলা দিয়ে সব আলু, পনির রেখেছিলাম সেটাকে দিয়ে দেব একটা লেয়ারে। তার উপরে আবার ভাত দিয়ে দেব। আমি 3 থেকে 4 জন খাওয়ার মতন বানিয়েছিলাম,
আমার হাঁড়িটা যেরকম সেই মতন। এবার ভাতটাকে দিয়ে দিলাম, বাকি যে ভাতটা ছিল সেই ভাতটাকে আমি দিয়ে দিলাম। এবার ভাতটাকে সমান করে নিয়ে তার উপরে একটু বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল আর অল্প একটু মিঠা আতর আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। এই দেখুন, ঠিক যেইভাবে আমি দিচ্ছি আপনারাও দেখবেন। শর্টকাটে খুব ভালো বিরিয়ানি হবে, কেউ বুঝতেই পারবে না আপনি পেঁয়াজ রসুন ছাড়া এত ভালো বিরিয়ানি করেছেন। একদিন আপনারা বানিয়ে দেখবেন, যদি ভালো না হয় তখন আপনারা আমার এই ভিডিওর কমেন্টে আমাকে বলবেন। দেখেছেন সব মশলাগুলো দিয়ে দিলাম, ওই যে বিরিয়ানি মশলা, ঘি, গোলাপ জল, কেওড়ার জল আর একটু ওই যে মশলা কষিয়েছিলাম তার অল্প মশলা ছিল বেঁচে, সেটাকে আমি উপর দিয়ে দিয়ে ঢেকে দেব। এই দেখুন, আমি কোনো আটা মাখা ফয়েল পেপার কিছুই দেব না, আমি খুব সাধারণভাবে করছি। ঘরে যে কাপড় ধরার থাকে কড়াই ঠড়াই, সেই কাপড়টাকে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 5 মিনিট দমে রাখবেন। রাখার পরে আপনারা গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর আরও 5 মিনিট সময় রেখে দেবেন। রেখে দেওয়ার পর খুলবেন, দেখবেন এরকম যদি আমি যেরকম দেখাচ্ছি এরকম বিরিয়ানি না হয় আমাকে জানাবেন। এইবার আমি থালার মধ্যে বেড়ে নিই। এই গরম গরম বিরিয়ানির সাথে আমি ডিম কষা বানিয়েছিলাম, এই দেখুন ডিম কষা, এই দিয়ে আজ আমি খাবো। বলুন তো কেমন খেতে স্বাদ হবে? আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আজ আসি।